আপনি কি দাঁড়িয়ে আহার গ্রহণ করেন? আপনি কি দাঁড়িয়ে পানি পান করেন? তাহলে ইসলাম কি বলে একটু শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুনানে তিরমিজিতে এসেছে 1885। মোহাম্মদ ইবনু বাশার রাদিয়াল্লাহু আনহা আনাস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলেন, দাঁড়িয়ে পান করা নিষেধ করেছে। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, আহার করা কি? তিনি বললেন, এ তো আরো খারাপ। আমরা অনেকেই রয়েছি যা হাঁটতে হাঁটতে খাই, এমনকি দাঁড়িয়ে পান করি। অনেক কিছু রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। আর পানি, সেভেন আপ, কোকা-কোলা, ঠান্ডা, অনেক কিছু রয়েছে যা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। বসার স্থান থাকলেও অনেকেরই দেখেছি বসের থেকে দাঁড়িয়ে পান করা, কিন্তু কঠোরভাবে নিষেধ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহার করে তো আরো খারাপ। কোনো কোল্ড ড্রিঙ্ক খায় তখন তার কিডনির জন্য বহুত ক্ষতিকর, যেখানে কিডনিতে গিয়ে আঘাত করা হয়। যেই পানিটা খাওয়া হচ্ছে, এমনকি যে কোল্ড ড্রিঙ্কটা দাঁড়িয়ে খাওয়া হচ্ছে, সেই কোল্ড ড্রিঙ্কের আঘাত কিডনির মধ্যে গিয়ে লাগে, আর কিডনির লাগা থেকে এখানে কিডনির ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকেই রয়েছে তো যখন খায় তখন সে বুঝতে পারে না, কিন্তু এটা একটা সময় এমন এক অবস্থানে গিয়ে দাঁড়াবে যখন তার কিডনি ড্যামেজ হয়ে যাবে। অনেকেরই দেখেছি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনকি হেঁটে হেঁটে, এমনকি রয়েছে দৌড়ে দৌড়েও খায়। এই খাওয়াগুলো ইসলামের মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাওয়ারের আদবের বিষয় অন্যান্য হাদিসের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা যেন এই খাওয়ার বিষয়ের মধ্যে সবসময় আদবের সাথে খাই, আর আদবের মধ্যে রেখেই যেন আমাদের খাওয়ানগুলো, আহারগুলো গ্রহণ করি। কেননা অনেকেই রয়েছে যা জানে না, তারা দাঁড়িয়ে খায়। আবার অনেকেই রয়েছে অন্যদেরকে দেখে দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আহার গ্রহণ করে। কিন্তু এইগুলো বিষয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, যেন আহার আহার গ্রহণ করে, এমনকি যখন আমরা খাদ্য খাবো, যখন আমরা ভাত খাবো, যখন আমাদের খাদ্যগুলো গ্রহণ করব, তখন যেন আদবের সাথে সুন্দর করে আমরা খাই। অনেকেরই দেখি যে যখন পানি খায় তখন সে খুব মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে খায়। আর যখন সে খাচ্ছে তখন তার কিডনি ড্যামেজ হওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ বেড়ে যাচ্ছে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা সে একটা অভ্যস্ত করে দিচ্ছে। আবার যদি কাউকে বলা হয় যে দাঁড়িয়ে না খেয়ে তুমি সুন্দর করে বসে খাও, তখন অনেকেই এই বিষয়টা মানতে চায় না। আবার অনেকেরই দেখেছি যখন পানি খায় বা কোনো কিছু কোল্ড ড্রিঙ্ক খায়, তখন সে এক মুখে লাগিয়ে তখন খায়। এটা অনেক বড় ক্ষতিকর, এটা শরীরের জন্য অনেক বড় ক্ষতিকর। যারা এক টানে সব খেয়ে ফেলার চেষ্টা করে, এমনকি যখন বোতল আধা লিটারে কোনো কোল্ড ড্রিঙ্ক থাকে বা পানি থাকে, তখন সে চায় যে এক টেনে সবগুলা খেয়ে নিত। এটা তার শরীরের জন্য যতটুকু ক্ষতি করে, সে যদি জানতো সে কখনোই এরকম করতো না। কেননা এক টানে খেতেও মানা করেছে। আমরা যখন পানি খাই, পানি খাওয়ার মধ্যে 5টা সুন্নাহ রয়েছে। এই পানি খাওয়াটার মধ্যে অনেকেই জানে না কিভাবে 5টি সুন্নাহ সে ব্যবহার করবে। প্রথমত হলো, যখন আপনি কোনো পানি খাবেন তখন ভালো করে ধুয়ে নেবেন গ্লাস নিয়ে, তারপরে সুন্দর করে বিসমিল্লাহ বলবেন। তারপরে আপনি বিসমিল্লাহ বলার পরে পানিটা সুন্দর করে 3 ঢুকে খাবেন, একবারে কখনোই খাবেন না। যখন আপনি পানি পান করবেন, গ্লাসের মধ্যে হোক এমনকি বোতলেই হোক, আপনি 3বারে পানিটা পান করার চেষ্টা করবেন। তারপর খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আর যখনই আপনি পানি পান করবেন, যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন, বসে পানিটা 3বার পান করবেন। খাওয়ার পরে তারপর আলহামদুলিল্লাহ বলবেন। এর মধ্যে রয়েছে 5টি সুন্নাহ। তার মধ্যে রয়েছে আপনার শরীরের সুস্থতার জন্য অনেক উপকারিতা। ইসলামিক বিধানও মানলেন, আপনার সোয়াবও হইল। কিন্তু অনেকেরই দেখি যে যখন পানি পান করে, বসার কথা তো বললে সে বসতেও চায় না। পানি পান করার মধ্যে তার আদবও নেই, যেভাবে পান করে তার পানি পান করার মতো হয় না, বরং তার শরীরের জন্য অনেক ক্ষতি করে, এমনকি ঝুঁকিপূর্ণ। সে বিষয়টা বুঝতেও চায় না, এমনকি বোঝানোর চেষ্টাও করে না। সেজন্য ধীরে ধীরে কিডনির ক্ষতির কারণ হচ্ছে এই জন্য যে পানিটা যখন দাঁড়িয়ে পান করে, সোজা গিয়ে কিডনির মধ্যে সে আঘাত করে, এই পানির স্পিডটা গিয়ে পানির আঘাত করে। এই বিষয়গুলো আপনারা আরো বিষয়ে সুন্দর ক্লিয়ার বুঝতে পারবেন। আজকাল বড় বড় ডাক্তার এটা ভিডিও আকারে দেখাচ্ছে যে তারা কিন্তু
এই পানি পান করার বিষয়, এমনকি কোল্ড ড্রিঙ্ক পান করলে তাদের শরীরের কতটুকু ক্ষতি হয়, এই বিষয়গুলো আজকে তারা রিসার্চ করে করে আমাদের পবিত্র কোরআনে কারিম থেকে তারা ভিডিও ধারণ করে আজকে পৃথিবীর মধ্যে সারা জায়গার মধ্যে তারা নামকরণ করছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে বলে দিয়েছে কিভাবে খেতে হবে, কিভাবে শুতে হবে, এমনকি কিভাবে তার জীবন যাপন করতে হবে, কিভাবে তার নিত্য দিন শুরু করবে, এমনকি কিভাবে বাচ্চাদেরকে শিখাবে প্রত্যেকটা বিষয়। টয়লেটে কিভাবে যেতে হবে, কোন পা প্রথমে দিতে হবে, কোন পা পরে দিতে হবে, টয়লেটে ঢোকার সময় কি বলতে হবে, কোন দোয়াটা বলতে হবে, এমনকি বের হওয়ার সময় কোন দোয়াটি বলতে হবে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে ধরে ধরে শিখিয়ে শিখিয়ে দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এগুলো বিষয় ফলো করি, ইনশাআল্লাহ আমাদের নিত্যদিন, এমনকি আমাদের জীবনযাপন, আমাদের সামাজিকতা, এমনকি আমাদের পারিবারিক ছোট বাচ্চা ভাই বোন সবাইকে এই শিক্ষাগুলো দিয়ে যদি আমরা বড় করি, অবশ্যই তারাও একদিন ইসলামিক কালচার এমনকি ইসলামিক জীবন গড়ে উঠবে। আর যখন করবে, এখান থেকে আপনিও সওয়াব লাভ করবেন। যখন প্রত্যেকটা বাচ্চা ইসলামিকের বিষয় শিক্ষায় শিক্ষিত হবে, তখন আপনি প্রত্যেকটা বাচ্চা যা কিছু করবে প্রত্যেকটা বিষয় থেকে এখানে আপনি পার্সেন্টেজ হিসাবে সওয়াব পাবেন। তাহলে আমরা যখন পানি পান করব, আমরা যখন খাবার গ্রহণ করব, কখনোই আমরা দৌড়ে দৌড়ে খাবো না, কখনোই আমরা দাঁড়িয়ে খাবো না। আমি এই সংক্ষেপে তুলার ধরার চেষ্টা করলাম যেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পানি দাঁড়িয়ে পান করে, কি আহার গ্রহণ করি দাঁড়িয়ে, আমরা যেন ওগুলো না করি, কারণ আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি আমরা ইসলামিক বিধানও মানলাম না, তাতে আমরা গুনাহগার হলাম, এমনকি আমাদের শরীরের জন্য ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়ালো। তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে নির্দেশ দিয়েছেন, যখন আমরা পানি পান করব, বসে পান করব, বিসমিল্লাহ বলবো, তারপর ইসলামিক আদবের সঙ্গে আমরা আহার গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো করার এবং কি বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।